করলা কিন্তু আমরা অনেকভাবেই খেয়ে থাকি। অনেকে পছন্দ করে, অনেকে পছন্দ করে না। কিন্তু আজকের যে রেসিপিটা দেখাবো সেটা কিন্তু সেই অর্থে অপছন্দ যারা করে তাদেরও কিন্তু ভালো লাগবে। প্রথমে আমি করলাটাকে মাঝখানে চিড়া লাগিয়ে নিয়েছি। এবারে ভেতরের বীজগুলোকে বের করে নেব। আমার মতন যারা তেঁতো খেতে ভালোবাসো তারা করলার গাটাকে ছিলবে না, আর যারা ভালো না বাসো তাহলে তারা একটু গাটাকে ছিলে নেবে। এভাবে সবকটা করলাকে আমি রেডি করে নেব। অন্যদিকে প্যান গরম করে তার মধ্যে স্পুন করে ধনে, জিরে আর মৌরি নিয়ে এটাকে একটুখানি তাওয়াতে রোস্ট করে নেব। যখন হালকা রোস্ট হয়ে আসবে তখন দিয়ে দেব কিছুটা চিনেবাদাম। এটাকে দিয়েও বেশ ভালো করে রোস্ট করে নেব। নিয়ে এবার একটার ফাইন পেস্ট বানিয়ে রাখবো। সেম প্যানেই জল গরম করে অল্প একটু হলুদ আর অল্প একটু নুন অ্যাড করে আমি এটার মধ্যে করলাগুলোকে দিয়ে একটু ভাপিয়ে নেব। ভাপিয়ে নেওয়ার পর আমি এটাকে নামিয়ে ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। মাঝে কিন্তু অনুরোধ রাখলাম, আমার ভিডিওটাকে কিন্তু যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না। ফেসবুক থেকে দেখলে পরে অবশ্যই জানিও কোথা থেকে দেখছো। এবারে প্যান আবার গরম বসিয়ে তার মধ্যে তেল অ্যাড করে দিলাম। আমি সর্ষের তেলে করছি, চাইলে তোমরা সাদা তেলেও করতে পারো। এখানে আমি 1.5খানা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। এবারে এটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হতে থাকবে এর মধ্যে অল্প একটু নুন অ্যাড করব যাতে আর তাড়াতাড়ি ভাজা যায়। এবারে নুনটাকে অ্যাড করে খানিকক্ষণ ভেজে নিয়ে এর মধ্যে অ্যাড করে দেব রসুন, কাঁচা লঙ্কা আর টমেটোর একটা নিয়ে সেগুলোকে। এবারে এটাকে দিয়ে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে বা রসুনের কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। যখন সম্পূর্ণটা কষে আসবে তখন আমি এর মধ্যে অল্প একটু হলুদ অ্যাড করে নাড়িয়ে চাড়িয়ে নিয়ে আগে থেকে যে ভেজে রেখেছিলাম সেই গুঁড়ো মশলাটা এর মধ্যে অ্যাড করে দেবো। এবারে এটাকে দিয়ে খুব ভালো করে নেড়ে চেড়ে মশলাটাকে রেডি করে নিতে হবে। তারপরে এটাকে ঠান্ডা হওয়ার জন্য একটা পাত্রের মধ্যে উঠিয়ে নেব। এটা ঠান্ডা হওয়ার পর্যন্ত ওয়েট করে তারপর ভাপানো করলাগুলোর মধ্যে এই মশলাটাকে একটু ঠেসে ঠেসে ভরে নিয়ে এবারে করলাগুলোকে রেডি করে একটা করে সাইড করে নেব। এইভাবে কিন্তু আমি প্রত্যেকটা করলা তৈরি করে নেব, মানে স্টাফটাকে ভরে নেব। এভাবে কিন্তু যে কটা করলা বানিয়েছি সেই কটা করলার স্টাফটাকে ভরে নেব। এই স্টাফিংটা তোমরা চাইলে পরে এর মধ্যে অল্প একটু নারকেলও অ্যাড করতে পারো, খেতে কিন্তু খারাপ হবে না। দেখো সব কটা করলা এইভাবে একটা একটা করে তৈরি করে নিয়েছি, আর এটাই ছিল লাস্ট। আমার কিন্তু সবকটা করলা একেবারে রেডি করে নেওয়ার পর আমি এবারে যেই প্যানটার মধ্যে করলাগুলোকে পুরটাকে তৈরি করেছি সেই প্যানের মধ্যে আবারও অল্প একটু সর্ষের তেল অ্যাড করে এবারে করলাগুলোকে একে একে বসিয়ে দেব। বসিয়ে দেওয়ার পরে একটুখানি ফ্লেমটাকে বাড়িয়ে ভালো করে চারদিকটা সতে করে নেব। এটা এরপরে হালকা ঢাকা দিয়ে ভাজতে থাকবো। যখন সম্পূর্ণটা ভাজা হয়ে আসবে তখন এটা পরিবেশন করব গরম গরম ভাতের সাথে। খেতে যতক্ষণ না বানাবে ততক্ষণের টেস্ট আর এর সুগন্ধ বুঝতে পারবে না। তো অবশ্যই এটা ট্রাই করো আর জানিও তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা। আর ট্রাই করে জানাবে যে খেতে কেমন লেগেছে। আজকের জন্য টাটা, হবে নেক্সট ভিডিওতে।